নমস্কার বন্ধুরা, বঙ্কিচের নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি কাচের পায়েস। তো তার জন্য কিভাবে আমি রেসিপিটা করলাম শেষ পর্যন্ত আপনাদের না দেখলে একদমই বুঝতে পারবেন না, পুরোটা দেখতে হবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, যে কোনো রেসিপি আপনার কাছে পৌঁছাবে। এদিকে আমি একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে ছোট একটা বাটির 1 বাটি দিয়ে দিলাম বড় দানার সাবু। তাকে আমি একটুখানি ভালো করে নাড়াচাড়া করে একটু গরম করে নেব। গরমটা হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে ঢেলে দেব সাঁড়াশি দিয়ে। এরপরে কড়াইটায় সাইডে রেখে দেব আর এটাকে ঠান্ডা করার জন্যে কিছুক্ষণ দেব। ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারে রাখবো, নিয়ে একটা মিহি পেস্ট করে নেব। তো আমি এইভাবে মিহি পেস্টটা করে নিলাম। করে ওই বাটির মধ্যেই আমি যেই বাটিতে সাবুদানা ঢেলেছিলাম সেই বাটির মধ্যেই তারপরে ওই পেস্টটাকে আমি মিক্সিং জার থেকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তার মধ্যে কিছুটা পরিমাণ জল দেব। জল দিয়ে আমি ওটাকে হাত দিয়ে মাখতে শুরু করব। যতটা পরিমাণ জল লাগবে আমি সেইভাবে দেব, দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো, যাতে এইটা একটা আটার ডো কি ময়দার ডোয়ের মতন তৈরি হয়। সেইভাবে জলটা দেব, কারণ সাবুটা আস্তে আস্তে ফুলে ওঠে। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা যখন তুলব দেখব ওটা ঠিকঠাক তৈরি হয়ে গেছে, একটু শক্ত মতন হয়ে গেছে, যে জলছে ভাব ছিল। সাবু তো একটুতেই আঠালো মতন হয়ে যায়। তারপরে হাতের মধ্যে নিয়ে আমি ছোট ছোট গোল্লা পাকিয়ে নেব। এইভাবে হাত দিয়ে আঙুলের সাহায্যে নাড়ানাড়ি করে আমি গোল্লা করে নেব। যেরকম রসগোল্লা হয় সেইভাবে আমি করে নেব। এইভাবে সমস্ত কয়টা আমি করে নেব। তো সাবুদানা দিয়ে তো আমরা অনেক কিছু করে থাকি, একদিন হলে এরকম একটা কাচের পায়েস করে দেখবেন। এদিকে ওভেনে আমি দুধ বসিয়ে দিলাম 1/2 লিটার। তার মধ্যে 1 বাটি গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর দিয়ে দেব গুঁড়ো চিনি। যাতে চিনিটা গলতে সময় না লাগে তার জন্য আমি গুঁড়ো করে নিয়েছি। এরপর ভালো করে আমি এটাকে একটা মালাই তৈরি করব, নাড়ব, এবং ওটা যতক্ষণ ফুটে উঠবে ততক্ষণ আমি চারিপাশ থেকে যে সর জমবে সেইগুলোকে এক জায়গায় করব। এরপর যখন টকবক করে ফুটে উঠবে তখন 2-3 বার ফুটে ওঠার পরে যখন ঘন হয়ে আসবে, দুধটার পরিমাণটা একটু কমে আসবে, তখন আমি এই কাচের দানাগুলো আমি দিয়ে দেব, রসগোল্লার মতন দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে টকবক করে ফুটিয়ে নেব। তো এটা যেই আগুনের তাপে পড়বে অমনি শক্ত হয়ে যাবে। এইভাবে শক্ত হয়ে টকবক করে ফুটতে থাকবে। তো বন্ধুরা, আমরা তো অনেক রকম করেই সাবুদানা দিয়ে নানান রকম পদ্ধতিতে অনেক কিছু করে থাকি। একদিন হলে এরকম কাচের পায়েস করবেন, দেখবেন খুব ভাল লাগবে। একদম দেখতে যেন কাচের মতন স্বচ্ছ হয়। তো তারপরে ঠান্ডা হয়ে গেলে আমি একটা হাতার সাহায্যে একটা বাটির মধ্যে, যেই বাটিতে সাবুদানা রেখেছিলাম সেই বাটির মধ্যে তুলে নেব। এরপরে আমি হাত থেকে যখন ধরবো দেখব কাচের মতন সুন্দর লাগে, দেখতেও ভালো লাগে আর খেতেও দুর্দান্ত হয়। না খেলে, যদি না করে থাকেন, একবার হলেও করবেন, দেখবেন এই কাচের পায়েস কি দারুণ লাগে খেতে। তারপরে আমি এইভাবে সমস্ত কটা তুলে নেব, নিয়ে হাত থেকে টিপো, যখন নরম তুলতুলে মুখে দিলে একদম মোলায়েম, যেন তুলোর মতন গলে যায়, এত সুন্দর হয় খেতে। তো একদিন হলেও করবেন। আর বাচ্চারা যদি খায় কিংবা বড়রা, সকলেই দেখবেন আপনার কাছে এটা খাওয়ার জন্য তখন বারবার করে বায়না করবে। অল্প সময় অল্প উপকরণে এত সুন্দর কাচের পায়েসটা তৈরি হয়। এইভাবে একবার করবেন, আর ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।